আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত ভিডিওতে আমরা টেবিল ডিজাইন রিবন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা টেবিল লেআউট রিবন নিয়ে আলোচনা করব। টেবিল লেআউট রিবনে যতগুলো টুলস রয়েছে সবগুলো টুলস নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমি একটা টেবিল নিচ্ছি। তো টেবিল নেওয়ার পর এখানে আমাদের টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট অপশনটি চলে আসলো। তো এখানে আমি টেবিল লেআউট রিবনে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস রয়েছে। তো আজকে আমরা প্রত্যেকটা টুলস সম্পর্কে আলোচনা করব এখানে। তার ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্টের মধ্যে কি কি রয়েছে। তো আমাদের এখানে যে টেবিলটা রয়েছে, তো টেবিলের মধ্যে যতগুলো কলম এবং রো রয়েছে আমরা সিলেক্টের মাধ্যমে সিলেক্ট করতে পারবো এবং যে কোনো একটি সেলও সিলেক্ট করতে পারবো। তো এখানে যাওয়ার পর তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে আছে সিলেক্ট সেলস। তো এখানে যদি আমি এটা ক্লিক করি তো আমি এখানে আমার যেই কার্সরটি ছিল যেই টেবিলের মধ্যে বা যেই টেবিলের যে ঘরটির মধ্যে ওই ঘরটি সিলেক্ট হয়ে গেল। তো এখন আমি যদি এখান থেকে এই রোটি সিলেক্ট করতে চাই তো সিম্পলি এখানে সিলেক্টে যাওয়ার পর যদি আমি সিলেক্ট রোতে ক্লিক করি তো আমার পুরো রোটি সিলেক্ট হয়ে গেল। দেন এখন আমি যদি এখানে কার্সর রেখে যদি আমি পুরো কলমটা সিলেক্ট করতে চাই এখানে এই কলমটা, তো এখানে যদি আমি সিলেক্ট কলমে ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি আমার কলমটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি যদি অল টেবিল সিলেক্ট করতে চাই তো এখানে যাওয়ার পর যদি আমি সিলেক্ট টেবিলে ক্লিক করি তো আমার পুরো টেবিলটা এখানে সিলেক্ট হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ গাইড। এই ভিউ গাইডটা কি, ধরেন আমার যে টেবিলটা রয়েছে এই টেবিলটা আমি আগে ফুল সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি বর্ডারে গিয়ে তো আমি লেফট বর্ডারটি এখানে উঠিয়ে দিলাম। তো আমার লেফট বর্ডারটি উঠে গেছে, বাট আমার যেই লেফট বরাবর যে লাইনটি ছিল এখানে কোনো গাইড দেখাচ্ছে না। তো আমি এখানে লেআউটে যাওয়ার পর যদি আমি গাইডে ক্লিক করে দিই ভিউ গাইডে, আমি দেখতে পাচ্ছি যে ভিউ গাইডটি চলে এসেছে এবং এই গাইডটি যদি আমি উঠিয়ে দিবার চাই তো এখানে আমি ভিউ গাইডে ক্লিক করে দিব, এটা চলে যাবে। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজ। তো প্রপার্টিজ টুলস এর কাজটি কি, তো আমার যে টেবিলটা রয়েছে এর জন্য আমি আমার টেবিলটি একটু ছোট করছি। তো আমি টেবিলটি ছোট করার পর তো আমি দেখতে পাচ্ছি আমার টেবিলটি লেফটে রয়ে গেল। বাট এখন যদি আমি এখানে প্রপার্টিসে গিয়ে এখানে সেন্টার করে দেন তারপর আমি ওকে করে দিই তো আমার টেবিলটি মাঝখানে চলে আসবে। তো এখন আমি যেখান থেকে শুরু করি না কেন আমার টেবিলটি মাঝখান বরাবর বসবে। দেন এখন যদি আমি এখানে লেফটে করে দিই, ও সরি, এখন যদি আমি রাইটে করে দিই, এখন যদি আমি ওকে করি তো আমার টেবিলটি রাইটে চলে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমার ব্যাক যাচ্ছি। দেন এরপর আমরা এখানে ড্র টেবিল নামে একটি টুলস দেখতে পাচ্ছি। তো ড্র টেবিলস এর কাজটা কি, তো আমি যে এখন ড্র টেবিলটি নেই এখান থেকে, তো ড্র টেবিলের মাধ্যমে আমাদের মন মতো আমরা টেবিল ড্র করতে পারি যে কোনো জায়গায়। তো ড্র টেবিল নিয়েও এর আগে আমি ভিডিও বানিয়েছি, তো এই ভিডিওটি আপনি দেখে নেবেন। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইরেজার টুল। তো ইরেজার টুলের মাধ্যমে আমরা আমাদের যে টেবিলটি রয়েছে এই টেবিলটি মুছতে পারবো যে কোনো জায়গায় থেকে। তো এখন আমি ইরেজার টুলসটি নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমার টেবিলের যে স্থানটি আমার প্রয়োজন না ওই স্থানটি আমরা চাইলে মুছে নিতে পারবো এইভাবে ড্র টেবিলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু জায়গা ক্লিক করে রেখে টান দিচ্ছি আমার ব্ল্যাক কালার চলে আসলো, তো এতটুকু জায়গা চলে যাবে। দেন এরপর আমরা এখানে এই টুলসটি দেখতে পাচ্ছি ডিলেট। তো এটার মধ্যে চারটি অপশন রয়েছে, একটি হচ্ছে ডিলেট সেলস, একটি হচ্ছে ডিলেট কলম, একটি হচ্ছে ডিলেট রো, একটি হচ্ছে ডিলেট টেবিল। তো এখান থেকে আমরা আমাদের যে টেবিলটা রয়েছে ডিলেট করতে পারবো। তো এখানে যাওয়ার পর তো আমার যে টেবিলটা রয়েছে টেবিলে যাওয়ার পর আমি এখান থেকে যদি ডিলেটে গিয়ে তো এখানে আমরা যতটুকু জায়গা ডিলিট করতে চাই ততটুকু জায়গা সিলেক্ট করবো। দেন এখন থেকে যদি আমি ডিলেট সেলসে ক্লিক করি দেন ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে সেলসটা রয়েছে সেলসটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমি ব্যাক যাচ্ছি। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলেট কলম। তো আমার যে কলমটা রয়েছে এখানে যে কলমটা আমি যদি কলমটা ডিলিট করে দিবার চাই তো এখানে ডিলিটে যাওয়ার পর আমি যদি ডিলিট কলম করে দিই তো আমার কলমটি চলে গেল। তো আমার ব্যাক যাচ্ছি। তো এখন তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে ডিলেট রো। তো আমার যে এই রোটা রয়েছে এই রোটা যদি আমি ডিলিট করতে চাই তো এই রো বরাবর আমার কার্সরটি রেখে তো এখানে যাওয়ার পর যদি আমি ডিলেট রো করে দিই তো আমার এই রোটি চলে গেল। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি ডিলেট টেবিল। তো এখন যদি আমি ডিলেট টেবিলে ক্লিক করি তো আমার পুরো টেবিলটি চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন তারপর আমরা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি কোনটার কাজ কি। তো এখন আমি এখানে আমার টেবিলটি এনেছি। টেবিলটি আনার পর আমার মনে হচ্ছে যে আমার লেফটে একটি কলম প্রয়োজন বা একটি নিচে রো প্রয়োজন, তখন আমরা কি করব, তো আমার রাইটে যদি বা লেফটে যদি একটি কলম প্রয়োজন হয় এখান থেকে আমি যদি ইনসার্ট রাইট করে দিই তো আমার এই রাইট দিয়ে একটি কলম চলে আসবে। তো আমার রাইটে একটি কলম চলে আসলো। এখন যদি আমি ইনসার্ট লেফট করে দিই তো আমার লেফটে একটি কলম চলে আসলো। দেন এখন এখান থেকে যদি আমি ইনসার্ট রো বিলো করে দিই আমার নিচে একটি রো চলে আসবে। তো আমার যদি উপরে একটি রো প্রয়োজন হয় তখন আমি ইনসার্ট রো অ্যাবাভ করে দিব, তো আমার উপরে একটি রো চলে আসবে। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিনটি অপশন, এই তিনটি অপশনের কাজ কি বা এই তিনটি টুলস এর কাজ কি। তো এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি মার্সেলস। তো মার্সেলস এর কাজটা কি, তো আমি যদি চাই যে আমার যে টেবিলটা রয়েছে এই এতটুকু জায়গা আমি একটা সেলে মিশিয়ে দিব তখন আমি এখান থেকে মার্সেলস এ ক্লিক করব। তো আমার টেবিলের মধ্যে যে বর্ডার গুলো ছিল সবগুলো একটি সেলে মিশে গিয়েছে। দেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্প্লিট সেল। তো এটার উপরে যদি আমি ক্লিক করি তো আমার এই ঘরের মধ্যে আমি আরো কলম বা
রো নিতে পারবো। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে দেখাচ্ছে নাম্বার অফ কলম। তো আমি যদি এখানে 3 করে দিই, নাম্বার অফ রো যদি আমি 2 করে দিই, তো আমার যে ঘরটা রয়েছে এই ঘরটার মধ্যে 3টি কলম এবং 2টি রো চলে আসবে। তো আমি ওকে করে দিই। তো আমি দেখতে পাচ্ছি আমার এই যে ঘরটা ছিল এই ঘরটার মধ্যে 3টি কলম এবং 2টি রো চলে এসেছে। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্লিট টেবিল। তো এটার কাজটা কি? তো আমি যদি চাই যে আমার যে টেবিলটা রয়েছে এখান থেকে ব্রেক হয়ে যাবে, 2টি ভাগে ভাগ হয়ে যাবে, তো আমি যদি এখন এখানে স্প্লিট টেবিলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি যে আমার টেবিলটি 2টি ভাগে ভাগ হয়ে গিয়েছে এখান থেকে। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অটোফিট। তো আমার যে টেবিলটি রয়েছে এই টেবিলটি এখানে অটোফিট ভাবে কাজ করবে। তো এর জন্য আমি একটা নতুন টেবিল নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, সরি। তো এমন যদি হয় যে এখানে টেবিলে যাওয়ার পর আপনারা অফ দেখেন, তো এই টেবিল যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটা এই টেবিলের এরিয়ার মধ্যে রয়েছে, এই জন্য এখানে আমাদের টেবিলটা অফ দেখাচ্ছে। তো আমি যদি একটু নিচে যাই, তো এখন যাবো টেবিলে যাই, তো আমি এই অপশনটি পেয়ে গেলাম, এখান থেকে আমি নিচ্ছি। তারপর এখান থেকে যদি আমি অটো ফিট করে দিই, এদিকে লেফটে চলে আসবে। তো আমি যতটুকু জায়গা লিখবো অতটুকু জায়গা নিয়ে কাজ করবে। তো এখন আমি যতটুকু জায়গা টাইপ করবো এখানে আমার টেবিলটি অটো ফিট হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি অটো ফিট উইন্ডো। তো এখানে অটো ফিট উইন্ডো আকারে কাজ করবে, যে আমার যেই টেবিলের যে মেন সাইজটি ওই সাইজটি চলে আসবে। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাইট ওয়েট। তো এখানে চাইলে আমি আমার টেবিলের হাইট ওয়েটটি বাড়াইতে পারবো। তো আমি যদি এই সেলে ক্লিক করে হাইটটি বাড়িয়ে দিই, তো আমার টেবিলের হাইটটি বেড়ে যাচ্ছে। এবং যদি আমি কমিয়ে দিতে চাই, এখানে যদি আমি ক্লিক করি কমে গেল। দেন এখানে আমি চাইলে আমার টেবিলের ওয়েটটি বাড়াতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি আমার টেবিলের ওয়েটটি বাড়তেছে। এবং যদি আমি কমিয়ে দিতে চাই, তো এখানে আমি নিচে এই অ্যারোতে ক্লিক করবো, তো আমার টেবিলের হাইটটি কমতেছে। অথবা এখানে আমি কাস্টম হাতেও লিখে নিতে পারি। আমি যদি 5 দিই দেন ইন্টার, তো আমি দেখতে পাচ্ছি এটা অনেক রাইট সাইডে চলে গেছে। তো আমি ওর ব্যাক যাচ্ছি। দেন এরপর আমরা যে দুটি অপশন দেখতে পাচ্ছি এটি মোস্ট ইম্পর্টেন্ট। একটি হচ্ছে ডিস্ট্রিবিউট রো, একটি হচ্ছে ডিস্ট্রিবিউট কলম। তো এটা নিয়ে আমার এক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছিল, স্যার যে আমরা যে টেবিলটি এই যে এভাবে লেফট রাইট করি, তো লেফট রাইট করার পরে আমরা বুঝবো কিভাবে যে আমাদের কলমের একটা থেকে আরেকটি ঘরের দূরত্ব সমান রয়েছে। তো আমরা এখানে এটার মাধ্যমে করতে পারবো। দেখেন আমার যে কলমটি রয়েছে এখানে 3টি কলম, তো 3টি কলমের ডিস্ট্রিবিউট সমান নেই, একটাতে যে একটি টেবিলের দূরত্ব বা একটি টেবিলের যেই হাইট ওয়েট সমান নেই। তো এখন যদি আমি এটা সমান করতে চাই, তো এতটুকু জায়গা আমি সিলেক্ট করব। এখন যদি আমার কলমগুলো আমি সমান করে দিতে চাই, এখানে আমি দিব ডিস্ট্রিবিউট কলম। তারপর কলমগুলো একটা থেকে একটা যে দূরত্ব বা যে কলমগুলো রয়েছে একদম পারফেক্টলি সমানভাবে বসে গেল। দেন এখন যদি আমি রো করতে চাই, ধরুন এই আমার রোটি আমি বড় করলাম, তো এখান থেকে সিলেক্ট করার পর আমি যদি ডিস্ট্রিবিউট রো করে দিই, তো আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি রো সমান হয়ে গিয়েছে। দেন তারপর এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমার অ্যালাইন গুলা খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে টেক্সচার রয়েছে, তো আমি এখানে একটু বড় করে দিচ্ছি টেবিলটি। এই অ্যালাইনটি লেফটে একদম উপরে রয়েছে কর্নারে। তো এখন যদি লেফটে থেকে আমি যদি সেন্টারে দিতে চাই, এখানে আমি এই অ্যালাইনে ক্লিক করবো, তো সেন্টারে চলে আসলো টেক্সটটি। এখন যদি আমি রাইটে নিতে চাই, এখানে আমি রাইটে দিলাম। দেন এখন যদি আমরা এটা ক্লিক করি অ্যালাইন সেন্টার অ্যান্ড লেফট, তো এই সেন্টার বরাবর এই যেখানে আমার সেন্টার রয়েছে সেন্টার বরাবর টেক্সটটি আমার লেফটে চলে আসবে। তো এখানে আমি অ্যালাইন লেফটে দিলাম, তো সেন্টার বরাবর অ্যালাইনটি লেফটে চলে আসলো। তো এটা হচ্ছে অ্যালাইন সেন্টার। আমি যদি এখন সেন্টার করে দিই, আমার টেক্সটটি সেন্টারে চলে আসবে। দেন তারপর এটা হচ্ছে অ্যালাইন সেন্টার লেফট, তারপরে হচ্ছে এটা অ্যালাইন বটম লেফট, নিচে চলে যাবে একদম। তারপর এটা সেন্টার চলে যাবে লেফটের, দেন এটা রাইটে চলে যাবে। অথবা আমরা চাইলে পুরো টেবিল সিলেক্ট করে যে কোনো একটি সেন্টার দিয়ে দিতে পারি। তো আমি লেফট করে দিলাম বা সেন্টার করে দিলাম, তো আমার টেক্সটটি সেন্টারে চলে গেল। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস মার্জিন। তো এখন তো এখানে যে আমার টেক্সটটি রয়েছে আপাতত জাস্ট নর্মাল মাঝখানে রয়েছে। এখন আমি যদি এখানে টেক্সট মার্জিনে ক্লিক করি, তো এখান থেকে দেখাচ্ছে যে উপরে থেকে এবং লেফটে থেকে রাইটে থেকে তোমার যে টেবিলটি যেই টেবিলে তুমি লিখতে চাচ্ছ বা যেই সেলে লিখতে চাচ্ছ ওই সেলটি কত ডিরেকশন লেফটে বা রাইটে থেকে আসবে। তো এখান থেকে যদি আমি টপে থেকে 1 করে দিই, দেন আমি যদি বটম থেকে 1 করে দিই, এখন যদি আমি ওকে করি, তো টপ এন্ড বটম থেকে 0.1 করে আমাদের স্পেসিং বেড়ে গেল বা আমার সেলসের মার্জিনটা বেড়ে গেল। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি শর্ট। তো আমি শর্ট নিয়ে একটি ভিডিও বানিয়েছি অলরেডি, আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। যেমন অফিস রিলেটেড ইম্পর্টেন্ট টুলস এবং অফিস রিলেটেড যত অনেক কাজ রয়েছে সব কাজ যদি আপনি শিখতে চান, আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব অথবা আমার ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।